প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে এখনো পর্যন্ত দেশের দক্ষিণে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এই বৃষ্টিপাত কবে থেকে কমবে? এখন পর্যন্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে ব্যাপক আকারে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে মেঘালয় অঞ্চল এবং আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি অবস্থান করলাম লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন, শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে এখনো পর্যন্ত দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে বরিশাল বিভাগে যারা রয়েছেন তারা কিনা আমাদেরকে জানাবেন কি অবস্থা এখানে। বুরহানুদ্দিন থেকে শুরু করে লালমোহন, চরপেশন এবং হাতিয়া এবং এদিকে দেখুন চৌমোহনী, রায়পুর সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ ভোর সকাল থেকে। এখনো পর্যন্ত অনেক স্থানে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তবে গত কয়েকদিন আগে বা গতকাল এবং পরশু নাগাদ দেশের দক্ষিণ একদম কক্সবাজার থেকে শুরু করে উকিয়া, চেনমাটি, এখানে ভদ্রকালী, চুয়ারপাড়ি, মহেশখালী সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ থাকলেও আজ থেকে তুলনামূলক অনেকটাই কমে গেছে। বিশেষ করে আকাশ আংশিক মেঘলা নেই, পরিষ্কার রয়েছে। আপাতত তেমন বৃষ্টিপাতের দেখা নেই। কুতুবদিয়া সহ আশেপাশে কিছু এলাকায় সামান্য বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে আজ। ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে মানিকচড়ি, লংগদু, কাকড়াচড়ি, দিঘিনালা এবং সাদিক অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। মগেবাড়ি, ত্রিপুরা রাজ্যে বেশ কিছু অঞ্চল, শিলচর বাজার, উদয়পুর, বেলুনিয়া সহ এখানে দেখুন আপনারা নতুন বাজার এই এলাকায়, আমরাপুর দিকে এবং এদিকে মেলাঘর এই এলাকার দিকে, তারপর এখানে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে রয়েছে বিশ্রামগঞ্জ এই এলাকার দিকে, আগরতলা সহ এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তাতে এদিকে বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া সহ লালমোহন, ভোলা, এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং এখানে খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, সুন্দরবন, পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল, গঙ্গাসাগর, হালদিয়া, হালদিবাড়ি, এখানে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা বিভাগের উত্তরাঞ্চল আপাতত বৃষ্টিপাত নেই, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। শ্রীকান্তাপুর থেকে শুরু করে এখানে সাতক্ষীরা, খুলনা, এবাইনগর, নড়াইল থেকে শুরু করে গোপীনাথপুর, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যশোর থেকে শুরু করে এখানে বাঙ্গাউন এই এলাকার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কক্সপুর, এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাগুরা সহ উত্তরে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে পাঙ্গাসা থেকে শুরু করে আলমডাঙ্গা, দামোহদা এবং মেহেরপুর এবং বেরামরা, এখানে পাবনা সহ সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। রাজশাহী বিভাগের পাবনা থেকে শুরু করে সিরাজগঞ্জ, এখানে এই যে এখানে সিংড়া, তারপর সিরাজগঞ্জ, বগুড়া, এখানে মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট সহ চাপাই নবাবগঞ্জ সহ এখানে দুলিয়ান, মালদা সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। ঘুমস্তাপুর, এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। ঈশ্বরদী, এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের একদম উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা একটু পরে দেখাবো। এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা, পেনারবাগ এবং বাগমারা সহ ফুলপুর এবং নালিতা, বাড়ি, দালু সহ বিশনবাপুর সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা, কিছু এলাকায় আকাশ পরিষ্কার। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। রংপুর বিভাগের আবহাওয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, শিলিমারি, পীরগঞ্জ এবং রাজীবপুর, গাইবান্ধা, এদিকে বাহাদুরবাগ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং বিরামপুর, এখানে দেখুন আপনারা সাইদপুর অঞ্চল, কারুলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদ্ধা এবং দেবীগঞ্জ, পঞ্চগড়, উত্তরে জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এবং ধূপগুড়ি, এখানে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরে সবটুকু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তো পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, নালহাটি এবং সিউড়ি, কাটুয়া, দুর্গাপুর, আসানসোল আকাশ পরিষ্কার, বৃষ্টি তেমন দেখা নেই। পুরুলিয়া, মৌরি, বাঁকুড়া থেকে শুরু করে সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। এদিকে হালদিয়া থেকে শুরু করে কোলাঘাট এবং এখানে কলকাতা দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে। জিয়ানগর, মাঝিপুর, ঘসাবা আংশিক আকাশ মেঘলা, এখানে আকাশ কিন্তু বেশি মেঘলা এবং দক্ষিণে বেশ কিছু এলাকায় ভারী মেঘ সাথে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। উত্তর 24 পরগনা আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত তেমন নেই।
খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি, উত্তরে তেমন বৃষ্টিপাত নেই এবং কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এই মুহূর্তে আমরা দেখব ঘূর্ণাবর্তটি কোথায় অবস্থান করলো। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম বায়ু মোড়ে। দেখুন এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ গতকাল এখানে ঢাকা বিভাগের এখানে একদম দক্ষিণে অবস্থান করছিল। এটি বর্তমান ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেখি আমরা এই যে এটি সরাসরি একদম ময়মনসিংহ এবং রাজশাহী রংপুরে যে 3 বিভাগের যে মাঝামাঝি স্থানে অবস্থান করতে দেখা যাচ্ছে এখানে, এবং এটি আরও ধীরে ধীরে রাজশাহী অথবা রংপুর এখানে কিন্তু প্রবেশ করবে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তর ফলে এখনও পর্যন্ত দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত চলমান রয়েছে। এখানে বিশেষ করে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে ঠিক একদম দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে। এখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বরিশাল বিভাগ দিয়ে, এখানে কিন্তু এই যে ঠিক বাতাসগুলো ঠিক এই স্থান দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। বাতাস জড়িত করে মেঘ তৈরি করছে কলাপাড়া এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরহাট, বরিশাল সহ সেনবাগ এই অঞ্চল দিয়ে ব্যাপক প্রচুর মেঘ কিন্তু জমা করছে। এখানে ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং আমরাপুর এবং এখানে দেখুন কাগড়াছড়ি, কুমিল্লা সহ আমবাসা এবং মৌলভীবাজার সহ এই অঞ্চল দিয়ে আজ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরবর্তী আমরা বায়ু মোড়ে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টিপাত ঠিক এখানে দেশের একদম পূর্ব দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এরপরও যদি আমরা যাই আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগের এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরে এখানে ঢাকা বিভাগের উত্তরে ঠিক এই স্থানের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে রাজশাহী বিভাগের উপর অবস্থান করতে দেখা যাচ্ছে, এই যে এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার জেরে ঠিক দক্ষিণ অঞ্চল বেয়ে এখানে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা এইবার দেখব যে সেই ঘূর্ণাবর্তের ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাব। বৃষ্টিবাহী মোড় আমরা অবস্থান করলাম। ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড় অবস্থান করে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় খুলনা বিভাগের অনেক স্থানে এবং বিশেষ করে এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা বিভাগের উপর যদি একটু দেখি, একদম দক্ষিণের উপরে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উত্তরে বৃষ্টিপাত নেই তেমন। এরপরে দুপুরের পর কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা এবং খুলনা বিভাগের এখানে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর উপর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের একদম উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর সহ বড়লেখা, চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, মনেদিকে, খাদ্যম এই এলাকায়, জয়ন্তিয়াপুর এই এলাকার দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে ঠিক এই এলাকায় লোহাগাড়া, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চল, শিবনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া এবং লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর সহ শাইলকুপা, ঢাকা, কাপাসী, আগরতলা এলাকায়, কিশোরগঞ্জ সহ এখানে আগামী 48 ঘন্টার মধ্যে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনার কিছু কিছু অংশে, দক্ষিণের একদম দুয়াক এলাকায় হালকা এবং সাথে এখানে কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর বাকি এলাকায় যদি দেখি আমরা বৃহস্পতিবার, দেখুন এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা চৌমুহনী, ঢাকা এবং ময়মনসিংহ এবং সাথে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির পরিবেশ থাকতে পারে, হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন যদি আবহাওয়ার আপডেট দেখি, দেখুন চট্টগ্রাম বিভাগের উপর শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। দক্ষিণের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু একদম বিদায় নিচ্ছে না, কিছুটা বিরতি নিচ্ছে, এরপর আবারও কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে এবং শনিবার 24 তারিখ নাগাদও ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণের এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে, বিশেষ করে আংশিক কিছুটা বিরতি নিয়ে আবারও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 48 ঘন্টায় যে বৃষ্টির ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এরই মাঝে বরিশাল, পিরোজপুর এই মুহূর্তে এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অলরেডি, লালমোহন সহ মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা। দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কম, উত্তরে কাগড়াছড়ি সহ এখানে দেখুন আমরাপুর, কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, আগরতলা এলাকায়, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের এদিকে বালাগঞ্জ, কোলাউড়া, ধর্মনগর এবং মৌলভীবাজার, এখানে বড়লেখা, ছরকাই সহ জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, খাদ্যম, চিরাপুঞ্জি সহ চাতকবাজার, বিশ্বনবাপুর, ফেনারবাগ সহ ইটনা, বানিয়াচন, হাবিগঞ্জ, এখানে দেখুন নাসিরনগর সহ ব্রাহ্মণবাড়িয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 48 ঘন্টায় এবং পরবর্তী 5 দিনে সিলেট এখানে শিলচর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপাতত রংপুর থেকে শুরু করে কালাই, মালদা এখানে গত কয়েকদিন আগে বৃষ্টিপাতের আভাস থাকলেও আপাতত বৃষ্টির মাত্রা কমে গেছে, আবহাওয়ার পরিবর্তন অনেকটা লক্ষ্য করা যাচ্ছে।
বৃষ্টি আবারও ঠিক এই স্থানে হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখা যাক আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন হয় কিনা, কারণ আবহাওয়া বেশিরভাগ সময় পরিবর্তন হতেই থাকে। তো পরিবর্তন আসলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।